পেরেছেন। যারা লাইভ ক্লাস করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে, তারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস করে নিতে পারবে। তো সবাইকে ফর্মালি উম্মুল আরবিক ইনস্টিটিউটের আজকের প্রথম ক্লাসে সবাইকে মোবারকবাদ, স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের ক্লাস, প্রথমে আপনারা জানেন পৃথিবীতে অনেক ভাষা আছে, তেমনি একটি ভাষা হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষা হচ্ছে যেমন পৃথিবীর সকল ভাষার যেমন অক্ষর রয়েছে, হরফ রয়েছে, আমরা জানি বাংলা ভাষারও অক্ষর রয়েছে, হরফ রয়েছে, তেমনি আরবি ভাষাও ব্যতিক্রম। আরবি ভাষারও হরফ রয়েছে, অক্ষর রয়েছে। আমরা জানি, সবাই প্রায় জানি যে আমরা আরবি ভাষার ২৯টি হরফ রয়েছে। আমরা সবাই জানি তো ভাইয়া? জি জি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন ভাইয়া? জি। আলহামদুলিল্লাহ। সবাই সবাই জানাবেন, ভাইয়া শুধু জানাচ্ছেন, সবাই একটু জানাবেন যে হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, সব ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা জানি যে প্রতিটি ভাষার আরবি ভাষারও অক্ষর রয়েছে, হরফ রয়েছে। আমরা জানি যে আরবি ভাষার হরফ ভাষার হরফ ২৯টি। আমরা প্রথমেই যে হরফটি যার শব্দ করছে আরবি ভাষার প্রথমে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন সোজা দাঁড়িয়ে নেয়, এটি হচ্ছে আলিফ। আলিফ এর উচ্চারণ হবে আলিফ, শব্দ করে আলিফ, আলিফ শব্দ করে আলিফ। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। আচ্ছা, শুরু স্ক্রিন ঠিক আছে, কোনো সমস্যা নেই তো। সবাই মাইক মিউট করে সবাই মাইক স্ক্রিনটা মাঝে মাঝে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্ক্রিন ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। জি দেখা যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। হয়তো আপনাদের ইন্টারনেট প্রবলেম হতে পারে, আমার এখান থেকে তো না, শুধু আপনাকে দেখা যাচ্ছে, মানে ওই এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে। ল্যাপটপ স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? না না, ল্যাপটপের স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ল্যাপটপ এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু সাউন্ডের দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কিছু একটা আওয়াজ হচ্ছে সাইডে। সবাই মিউট করলে তাহলে হচ্ছে এই শব্দগুলো সবাই আতিউর কে আছে, ওকে মিনিট করতে বলেন। আতিউর, আতিউর। আচ্ছা, আতিফ ভাই একটু মাইকটি মিউট করবেন। ওকে, সবাই আল্লাহর রহমত মিউট করেছে। তাহলে হচ্ছে আমরা যেটা বলছিলাম, প্রথম যে অক্ষরটি দেখতে পাচ্ছেন সোজা দাঁড়িয়ে নেয়, এটা হচ্ছে আলিফ। এটার উচ্চারণ শক্ত হবে আলিফ, আলিফ শক্তভাবে উচ্চারণ হবে আলিফ, আলিফ। তারপর যে অক্ষরটি দেখতে পাচ্ছেন নৌকার ন্যায়, ফোকার ন্যায় নিচে ফোঁটা আছে। তারপর যে আমরা অক্ষরটি দেখতে পাচ্ছি যে নৌকার ন্যায় নিচে একটি ফোঁটা আছে, এটিকে আমরা বলবো বা, বা। এটিকে আমরা বলবো বা।
প্রথম অক্ষরটিকে বলবো আলিফ, দ্বিতীয় অক্ষরটিকে বলবো আ। আ নিচে একটি ফোঁটা থাকবে, সেটি হচ্ছে বা। পরবর্তী যে আমরা অক্ষরটি দেখব, পরবর্তী অক্ষরটা দেখব নৌকার ন্যায় থাকবে, কিন্তু উপরে দুইটি ফোঁটা থাকবে, সেটিকে বলবো আমরা তা। তা পার্থক্য করতে হবে, তায়ের নিচে একটি ফোঁটা থাকবে এবং তায়ের উপরে দুইটি ফোঁটা থাকবে। ভাইরা বুঝতে পারছেন আপনারা? জি জি। তাহলে আমরা প্রথম অক্ষরটি দেখলাম আলিফ, দ্বিতীয় অক্ষরটি দেখলাম বা। বায়ের বা কিভাবে আমরা চিনবো? নৌকার ন্যায় দেখা যাবে, দুইটি দাঁত থাকবে, পাতলা করে দুইটি দাঁত থাকবে এবং নিচে একটি ফোঁটা থাকবে, সেটাকে বলবো আমরা বা। এবং তাকে আমরা কিভাবে চিনবো? তাকে চিনবো নৌকার ন্যায় থাকবে, উপরে দুটি থাকবে, দুইটি ফোঁটা থাকবে, তাকে বলবো আমরা তা। Okay, আমরা সুন্দরভাবে এটি তিনটি আবার প্র্যাকটিস করি। আলিফ তা তা, আলিফ বা তা, আলিফ বা তা, আলিফ বা তা। বা উচ্চারণ হবে দুই ঠোঁট মিলিয়ে, বা উচ্চারণ হবে দুই ঠোঁট মিলিয়ে বা। বা প্রথম অক্ষরটি আলিফ, দ্বিতীয় অক্ষরটি বা, তৃতীয় অক্ষরটি তা। ওকে, পরবর্তী অক্ষরে আমরা যাব। পরবর্তী অক্ষরটি হচ্ছে নৌকার ন্যায় দেখা যাবে, কিন্তু উপরে তিনটি ফোঁটা থাকবে। পরবর্তী যে আমরা অক্ষরটি দেখব, নৌকার ন্যায় থাকবে, উপরে তিনটি ফোঁটা থাকবে, কে বলবো আমরা সা। কে বলবো আমরা সা। ওকে, আমরা আবার প্রথম থেকে আসছি। আলিফ আ আ সা, আলিফ আ তা সা। ওকে, সবাই একটু নিজে নিজে আমি যেভাবে যেভাবে বলছি সবাই একটু মনোযোগ করবে, তাহলে ভালো হবে। আলিফ বা আলিফ তা সা, সবাই চেষ্টা করুন। তা সা, আলিফ বা তা সা, সুন্দর, মাশাআল্লাহ, সবাই একটু চেষ্টা করুন। আলিফ বা তা সা, মাশাআল্লাহ, সবাই একটু চেষ্টা করুন আস্তে আস্তে। আলিফ আলিফ বা আলিফ তা সা, তা সা, আচ্ছা, সা একদম হবে না। আলিফ বা সা, তা সা। মাশাআল্লাহ, ওকে, আমরা সা, এর উচ্চারণটা হচ্ছে দুই দাঁতের আগার সাথে জিহ্বা একটু বের হয়ে আসবে। সা, কে আমার মুখে থেকে সবাই দেখুন প্রিয় ভাইরা, সা, দুই দাঁতের মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে জিহ্বাটা সামনে চলে আসবে। সা, 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 সা সা অত শক্ত করে না, সা। সা সা হ্যাঁ হ্যাঁ, সা, এভাবেই। সা, সা, আলিফ বা সা, বায়ের পর তা, আলিফ বা তা সা। আলিফ বা তা সা, 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 দুই দাঁতের মাঝখানে আস্তে করে বাতাস বের হচ্ছে। সা, সা, আলিফ বা তা সা, সা সা। সা সা, ওকে, আলিফ বা তা সা, সবাই চেষ্টা করুন, সবাই একটু চেষ্টা করুন। আলিফ বা তা সা, সা, দুই দাঁতে দিয়ে জিহ্বা বের হয়। সা সা, সা, নরম করে। সা, সা সা, আলিফ বা তা সা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা মোটামুটি হয়ে গেল। প্রথম অক্ষর আলিফ বা তা সা, আর আলিফ বা তা সা। বা আমরা চিনবো, বা আমরা চিনবো নৌকার মধ্যে থাকবে, থাকবে, তাকে বলবো আমরা বা।
তা হচ্ছে নৌকার মতো থাকবে, উপরে দুইটি নোক্তা থাকবে বা ফোঁটা থাকবে, তাকে বলবো আমরা তা। এবং সা আমরা বলবো নৌকার মতো থাকবে কিন্তু উপরে নোক্তা বা তিনটি ফোঁটা থাকবে, তাকে আমরা বলবো। আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী জিম। পাখির মতো, পাখির ঠোঁটের মতো থাকবে এবং মধ্যখানে একটি নোক্তা থাকবে। তো আমরা শিখবো ফোঁটার মাধ্যমে বা নোক্তার মাধ্যমে। পাখির ঠোঁটের মতো থাকবে এবং মধ্যখানে একটি নোক্তা থাকবে বা একটি ফোঁটা থাকবে। জিম, জিম, জিম জিম। জিম জিম আচ্ছা, সবাই সবাই মিউট করুন। আমি একবার করে বোঝানোর পর আবার আমরা যখন মশকতে চলে যাব সবাই মিলে মশক করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে পরবর্তী যে অক্ষরটি দেখছি আমরা জিম, জিম, জিম। পাখির ঠোঁটের মতো থাকবে, পাখির ঠোঁটের মতো থাকবে এবং মাঝখানে একটি নোক্তা থাকবে বা একটি ফোঁটা মাঝখানের পেটে। তাহলে হচ্ছে আমরা পাখির ঠোঁটের মতো দেখতে পাবো এবং মাঝখানে একটি ফোঁটা দেখতে পাই বা নোক্তা দেখতে পাই, তাকে বলবো আমরা জিম, জিম। তাকে বলবো আমরা জিম। এবং পরবর্তী যে অক্ষরটি আমরা দেখব, পরবর্তী পাখির ঠোঁটের মতো যে অংশটি থাকবে, পাখির ঠোঁটের মতো যে অক্ষরটি থাকবে, তার পেটে বা মাঝখানে কোনো নোক্তা বা ফোঁটা থাকবে না, তাকে বলবো আমরা হা। তাকে বলবো আমরা হা। তাকে বলবো আমরা হা। সবাই শুনতে পাচ্ছেন ভাইয়েরা? জি জি মাশাআল্লাহ। শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন আমি কি বলছি বা কিভাবে বোঝাচ্ছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব, যেন কেউ পিছিয়ে না যায় এরকমটা নয়, সবাই সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাব। আচ্ছা, পাখির ঠোঁটের মতো যে অংশটি দেখা যাবে, যে হরফটি দেখা যাবে, তাতে কোনো যদি নোক্তা না থাকে বা ফোঁটা না থাকে, তাকে বলবো আমরা হা। হা। ওকে, ওকে। তারপর আমরা দেখব পাখির ঠোঁটের মতো যে হরফটি, তার উপরে আমরা এখানে লক্ষ্য করলাম যে পাখির ঠোঁটের মতো মাঝখানে যে একটি ফোঁটা থাকে বা নোক্তা থাকে, তাকে বলবো আমরা জিম। পাখির ঠোঁটের মতো যে হরফটি দেখা যাবে, তার মাঝখানে কোনো ফোঁটা থাকবে না বা নোক্তা থাকবে না, তাকে বলবো আমরা হা। কিন্তু আমরা এখানে এসে দেখছি পাখির ঠোঁটের মতো কিন্তু উপরে একটি ফোঁটা থাকবে বা হরফ থাকবে, নোক্তা থাকবে, তাকে বলবো আমরা খ। তাকে বলবো আমরা খ। আমরা এই তিনটি জিম, হা, খ। জিম, হা, খ। হা খ সবাই একটু বলুন প্রিয় ভাইরা। জিম জিম, জিম হা, হা খ। খ জিম, জিম হা খ হা জিম, জিম হা। জিম হা স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্যার? তিনটা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না স্যার। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। অক্ষরগুলো দেখা যাচ্ছে না ভাইরা? নেটের দেখা যাচ্ছে হুজুর। হা খ আচ্ছা, সবাই একটু আমি বলবো তারপর পর করে বলবেন সবাই। একটা অক্ষর করে বলবো, তারপর সবাই অক্ষরটা করে বলবেন। জিম, জিম জিম, জিম হা, হা খ, খ জিম, জিম হা, জিম হা খ খ। আচ্ছা, আমরা হায়ের উচ্চারণটা হচ্ছে ফলকে
মাঝখান থেকে। হ্যাঁ হ্যাঁ হা হ্যাঁ হা হ্যাঁ হা হ্যাঁ হুম হ্যাঁ বললেন আয়ের উচ্চারণটা ভাগ থেকে। হ্যাঁ 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ 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 সবাই বলুন। হ্যাঁ 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 একদম হলুকের শেষখান থেকে। হ্যাঁ হ্যাঁ ছোট হা। হ্যাঁ 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 হা মাশাআল্লাহ। হ্যাঁ হা হ্যাঁ জি, আমরা আবারও হ্যাঁ হা হা মাশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা জিম শক্ত করি, জিমের উচ্চারণটা হচ্ছে শক্ত করি। জিম খ। তারপর হচ্ছে আমরা পরবর্তী অক্ষরটি যাব। পরবর্তী অক্ষরটা হচ্ছে ভাঙা কাস্তের ন্যায়। ভাঙা কাস্তের ন্যায়। দাল ডাল দাল 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 ওকে, আমরা দালকে চিনলাম কিভাবে? ভাঙা কাস্তের ন্যায়, তাকে বলবো আমরা দাল। পরবর্তী অক্ষরটিও আমরা চিনবো কিভাবে? ভাঙা কাস্তের ন্যায় থাকবে, উপরে একটি নোক্তা বা ফোঁটা থাকবে, তাকে বলবো আমরা দাল দাল দাল। ওকে, চুপ করি ভাইরা। ডাল ডাল আচ্ছা ভাইরা, মিউট করি আমরা, যখন প্রশ্ন করবো তখন প্রশ্ন করবো। আমরা আপাতত মিউট করি। তাহলে হচ্ছে দাল ভাঙা কাস্তের ন্যায় থাকবে, কোনো ফোঁটা থাকবে না, তাকে বলবো আমরা দাল। এবং পরবর্তী যে অক্ষরটি আমরা দেখব ভাঙা কাস্তের ন্যায় থাকবে, কিন্তু উপরে একটি ফোঁটা বা নোক্তা থাকবে, তাকে বলবো আমরা দাল। দাল দাল। জিহ্বা ঠিক যেমন আমরা সায়ের উচ্চারণটা করেছি, দুই দাঁতের মাঝখান থেকে সা বলেছি, ঠিক সেখান থেকে জাল উচ্চারণ হবে। জাল দুই দাঁতের মাঝখান থেকে জিহ্বা সামনে বের হয়ে আসবে পাতলা করে। জাল 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 জাল। আচ্ছা, আমরা জাল 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 এই দুইটা সুন্দর করে মশলা। জাল 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 ডাল ডাল জাল ডাল 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 জাল মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডাল জাল আচ্ছা ভাই, ডাল জালটা হচ্ছে জাল না, জালটা ওভাবে না, জালটা হচ্ছে পাতলা করে। জিহ্বার জাল জিহ্বার আগাটা দুই দাঁতের মাঝখান থেকে বের হয়ে আসবে। জাল পাতলা করে। জাল। জাল ডাল লাল আচ্ছা আমি লাল আচ্ছা দেখেন আমার আমার মুখের দিকে দেখেন, জালের উচ্চারণটা কিভাবে হবে। জাল। এই যে জিহ্বা বের হয়ে আসবে, দুই দাঁতের মাঝখান থেকে জিহ্বা বের হয়ে আসবে। জাল জাল
জাল জাল জাল জাল দাল 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 জাল 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 আমরা সবাই করি দাল জাল হয়ে গিয়েছে। তারপর আমরা পরবর্তী অক্ষরে চলে যাব। র এবং ঝাই। র এবং ঝা আমরা দেখলাম দাল এবং দাল ভাঙা কাস্তের ন্যায়, কিন্তু এটি বাঁকানো কাস্তের ন্যায়। র এবং ঝা, র এবং ঝায়ের পার্থক্য আমরা কেমনে বুঝবো? র হচ্ছে বাঁকানো কাস্তের ন্যায়, কোনো ফোঁটা বা নোক্তা থাকবে না, এবং ঝাই বাঁকানো কাস্তের ন্যায় উপরে একটি বা ফোঁটা থাকবে। তাহলে হচ্ছে ঝা চিনবো বাঁকা কাস্তের ন্যায় উপরে একটি নোক্তা বা ফোঁটা থাকবে, তাকে বলবো আমরা ঝা। ঝা এবং বাঁকানো কাস্তের ন্যায় তাকে বলবো আমরা র, উপরে কোনো নোক্তা বা ফোঁটা থাকবে না, তাকে বলবো আমরা র। তারপর অক্ষরটা বলবো আমরা ঝা, র, 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 ঝা। ওকে, সবাই বুঝতে পেরেছেন ভাইরা? সবাই র র, সবাই ঝা র ঝা ও যা র যা ঝা র ঝা যা আচ্ছা, একটু মিউট করেন প্রিয় ভাইরা, একটু শোনেন। রয়ের উচ্চারণটা মোটা। র ঝা ওকে ভাই, একটু را زا মাশাআল্লাহ। রয়ের র উচ্চারণটা যা মোটা, রয়ের উচ্চারণটা একটু মোটা করে র, را র র। র زا রয়ের র উচ্চারণটা ঝা র রা ঝা, 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 র যা ঝা যা র র যা ঝা আচ্ছা, র যা را زا র মাশাআল্লাহ, র ঝা যা মাশাআল্লাহ। তাহলে হচ্ছে সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পারলে পরবর্তী অক্ষরে যাব। ভাইরা বুঝতে পেরেছেন আপনারা? جي جي إن شاء الله জি হ্যাঁ বুঝতে জি জি পেরেছি। জি ইনশাআল্লাহ তাহলে জি পরবর্তী অক্ষরে যাচ্ছি। পরবর্তী অক্ষরটি তিনটি দাঁতের ন্যায় এবং নিচে একটি বর্ধিত কাস্তের ন্যায় থাকবে। আচ্ছা, একটু মাইকটি মিউট করি, সবাইকে নিয়ে আমাদের আগাতে হবে। হয়তোবা কেউ এই অক্ষরগুলো চিনে থাকেন, কিন্তু এমনও অনেক ভাই আছে যে অক্ষরগুলো চিনতে পারে না। তাদের জন্য আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে আগায় যেতে হবে। তার জন্য একটু মাইকটি মিউট করবেন, তাহলে হচ্ছে যে ভাইটি জানেন না সে ভাইটিও জানতে পারবেন। ওকে, সিনের উচ্চারণটা কিভাবে? সিন আমরা চিনব কিভাবে? তিনটি দাঁত থাকবে এবং বর্ধিত একটি কাস্তের ন্যায় থাকবে। তিনটি দাঁত থাকবে এবং বর্ধিত কাস্তের ন্যায় থাকবে, উপরে কোনো নোক্তা বা ফোঁটা থাকবে না, তাকে বলবো আমরা সিন। উচ্চারণটা হবে সিন, 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 সিন। আচ্ছা, সিন আমরা তাহলে চিনব কিভাবে? তিনটি দাঁতের ন্যায় থাকবে এবং তিনটি দাঁতের ন্যায় থাকবে এবং বর্ধিত কাস্তের ন্যায় থাকবে, তাকে বলবো আমরা সিন, সিন, সিন। তিনটি দাঁত থাকবে এবং বর্ধিত বাঁকানো কাস্তের ন্যায় থাকবে, তাকে বলবো আমরা সিন, সিন। আচ্ছা, পরবর্তীতে হবে শিন। তিনটি দাঁতের ন্যায় থাকবে এবং বর্ধিত কাস্তের ন্যায় থাকবে, উপরে তিনটি নোক্তা থাকবে, উপরে তিনটি ফোঁটা থাকবে। সিন এবং শিনের মধ্যে পার্থক্য আমরা বুঝবো। উপরে তিনটি নোক্তা থাকবে, তাকে বলবো আমরা শিন, শিন। আমরা যেমন বাংলাতে উচ্চারণ করি ছ এবং দন্ত স, ঠিক সেরকম ভাবেই শিনের উচ্চারণটা দন্ত স দিয়ে হবে। শিন, শিন।
এবং সিন 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 তাহলে হচ্ছে সবাই সিন এবং সিনের পার্থক্যটা বুঝতে পেরেছেন ভাইরা? হ্যাঁ আচ্ছা আরেকবার বললে ভালো হয় পার্থক্যটা একটু। আচ্ছা আরেকবার বলছি। সিন হচ্ছে দাঁতের ন্যায় থাকবে এবং বর্ধিত কাস্তের ন্যায় থাকবে। বর্ধিত হুজুর আঁকানো উচ্চারণটা বললে ভালো হতো, সি পার্থক্যটা কি বুঝে উচ্চারণটা বলুন। সিন 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 বাংলা ছয়ের ন্যায় সিন 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 তারপর হচ্ছে সিনের পর শিন 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 প্রথমটা সিন সিন দ্বিতীয়টা শিন সিন সিন না 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 হলো না। প্রথমটা হচ্ছে ছয়ের মতো করে সিন 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 হ্যাঁ সিন মাশাআল্লাহ এভাবে সিন সিন প্রথমটা সিন চাপানো করে সিন আর পরবর্তী অক্ষরটা শিন মাইক্রোফোন শিন অফ করলে ভালোভাবে বোঝা যায়। আচ্ছা সবাই মিউট করবেন একটু। আচ্ছা প্রথম সিনটা হচ্ছে ওকে সিনটা হচ্ছে শক্ত করে বাতাস বের হবে না, কম কম বের হবে। সিন 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 এবং শিনটা হচ্ছে বাতাস অনেক জোরে বের হবে। শিন শিন আমরা এটার পার্থক্য আমরা কিভাবে বুঝতে পারি? বাংলা ছ বাংলা ছ সিন 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 বাংলা ছয়ে একটু ভারী আছে বাট এটা একটু নরম করে সিন সিন এবং পরবর্তীটা দন্ত শয়ের ন্যায় শিন 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 প্রথমটা সিন দ্বিতীয়টা শিন সিন শিন সিন শিন ওকে সবাই একটু মনে রাখবেন ভাইরা। সিন 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 ওকে, বলুন সিন সিন না সিন শিন সিন সিন শিন শিন আমার মুখের দিক দেখুন। প্রথমটা সিন এবং দ্বিতীয়টা হচ্ছে শিন মাশাআল্লাহ সিন সিন মাশাআল্লাহ সিন মাশাআল্লাহ সিন ওকে সবাই একটু চেষ্টা করুন। আমি হয়তোবা সবার কাছ থেকে মিউট করে শোনা সম্ভব না হলে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। তাহলে হচ্ছে ওই দিক থেকে যদি মিউট করে আপনারা সবাই চেষ্টা করেন তাহলে হচ্ছে ভালো হবে। তাহলে হচ্ছে সামনে বসে পড়ার মতোই প্র্যাকটিস হবে। আচ্ছা থেকে একজন সিনটা বলুন তো, জাহার আলী মোল্লা ভাই আপনি সিনের উচ্চারণটা বলুন তো। সিন শিন মাশাআল্লাহ তারপর হচ্ছে আমরা আশিকুল ভাইয়ের থেকে একটু শুনি। আশিকুল ভাই আপনি বলুন তো। শিন শিন না আশিকুল ভাই উপরের প্রথমটি হচ্ছে সিন বাংলা ছয়ের মতো করে সিন
এবং দ্বিতীয়টা সিন শিন। শিন শিন আচ্ছা, আমরা এদিক থেকে আর কিছু ভাইয়ের আমরা যদি শুনতে পারি। ফারুক ভাই, আপনি একটু চেষ্টা করুন তো সিন এবং শিন। ফারুক মন্ডল ভাই, আপনি একটু চেষ্টা করুন। সিন, শিন। আচ্ছা ভাই, সবাই মিউট করেন, মাইকটি মিউট করেন। আমরা পরবর্তী অক্ষরে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছেন ভাই। বুঝতে পেরেছেন ভাই? পরবর্তীতে আমরা চলে যাব। জি জি হুজুর জি। হ্যাঁ জি হুজুর। আচ্ছা, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ যাচ্ছি। সবাই তাহলে মিউট করুন। সদ এবং দদে আমরা চলে যাব। আচ্ছা, সদ হচ্ছে লম্বা মাথা, গোল করানো এবং নিচে বর্ধিত কাস্তের ন্যায় থাকবে। তাকে বলবো আমরা সদ। এখানে কোনো নোক্তা বা ফোঁটা থাকবে না। বর্ধিত বড় গোল থাকবে এবং বর্ধিত কাস্তের ন্যায় থাকবে বাঁকানো। তাকে বলবো আমরা সদ, 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 সদ। এবং বর্ধিত গোল অংশ থাকবে, বর্ধিত বড় গোল অংশ থাকবে এবং কাস্তের ন্যায় বাঁকানো থাকবে। উপরে একটি নোক্তা বা ফোঁটা থাকবে। তাকে বলবো আমরা বদ, 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 বদ। প্রথমটা বলবো আমরা সদ, তারপরেরটা আমরা বলবো বদ, সদ, বদ, সদ, বদ, বদ, সদ, বদ, সদ, বদ, সদ, বদ। সবাই বুঝতে পারছেন ভাইয়েরা? জি হুজুর বুঝতে পারছি। জি জি তাহলে হচ্ছে আমরা চিনবো কিভাবে? সবাই বুঝতে পেরেছি তো? গোল অংশ থাকবে বাঁকানো। হ্যাঁ বুঝতে জি পেরেছি। আচ্ছা, বড় গোল অংশ বাঁকানো এবং নিচে কাস্তের ন্যায় থাকবে, উপরে কোনো ফোঁটা বা নোক্তা থাকবে না। তাকে বলবো আমরা জি জি সদ, 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 ওয়াদ বদ। দদ দদ ওকে, সবাই একটু চেষ্টা করি, সবাই একটু চেষ্টা দদ করি, dot সবাই একটু সদ দদ সবাই চেষ্টা করি একটু। সদ, সদ sod দদ dot সদ জদ সদ, সদ জদ জদ না ভাই, সদ সদ। দদ হ্যাঁ, হাঁটু ভাঙা দ, sod সদ। সদ দদ মাশাআল্লাহ। صاد، ضاد। dot মাশাআল্লাহ। সদ দদ আচ্ছা, dot আমরা একটু সাইড থেকে শুনি যে সবাই মনোযোগ আছে কিনা। আমরা একটু শুনবো। আবু সাইদ লস্কর ভাই, আপনি সদ এবং দদের উচ্চারণটা বলুন তো। صاد ضاد আরেকবার ভাই। صاد ضاد মাশাআল্লাহ। তারপর হচ্ছে আরেকজন ভাই থেকে শুনবো, শুনে পরবর্তীতে যাব। আচ্ছা, জুবায়ের শুনবীর ভাই, আপনি একটু শোনাবেন। صاد ضاد صاد ضاد একটু লম্বা করে। ضاد، ضاد، صاد ضاد صاد ضاد ضاد، صاد ضاد ضاد، sod ضاد। dot ওকে, মাশাআল্লাহ। তাহলে হচ্ছে ভাইরা বুঝতে পেরেছেন। পরবর্তী অক্ষরে যাই। জি হুজুর। জি জি আচ্ছা ভাই, তাহলে হচ্ছে পরবর্তী অক্ষরে যাচ্ছি। পরবর্তী অক্ষর চিনবো কিভাবে আমরা?
ঠিক এখানে আমরা দেখতে পেলাম যে সদের মাথাটা যেরকম, দদের মাথাটা যেরকম গোল বড়, ঠিক তয়ের মাথাটাও এবং দয়ের মাথাটাও ঠিক ওরকম গোল, বাট উপরে আলিফের ন্যায় একটি লম্বা দাড়ি থাকবে। তাকেই বলবো আমরা ত। ত ত একটু জিহ্বাটা মোটা করে, ত তালুর সঙ্গে লাগবে মোটা করে, ত ত একদম দুই দাঁতের একদম গোড়ার দিকে তালুর সঙ্গে লাগবে, ত ত ত তো তো ত ত তো 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 এবং পরবর্তী বলবো তো জ তো জ জ জ জ জ জ না, তবে শক্ত করে না, জ না, জ জ জ জ জ জ জ জ জ ত জ ত জ ত তো জ জ তো জ একটু মোটা করে, ত জ ত জ তো জ জ জ জ ত তো জ জ অ তো জ ত জ জ ত জ ত জ অ জ জ তো তো জ আচ্ছা, আমরা তো জ ভাইয়ের থেকে শুনে আমরা পরবর্তী অক্ষরে চলে যাব। তাহলে হচ্ছে আমরা একজন ভাইয়ের থেকে শুনি। এখান থেকে রাসেল ইসলাম ভাই, আপনি একটু বলুন ক এবং জয়ের পার্থক্য। রাসেল ইসলাম ভাই, জ ত সুন্দরভাবে জ জ ত জ জ। ত জ আচ্ছা, অনেকটা হয়েছে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর এখান থেকে একটু সাদ্দাম হোসেন ভাই, আপনি একটু বলুন। ত জ মাশাআল্লাহ, সাদ্দাম হোসেন ভাইয়ের অনেকটা ঠিকঠাক আছে। তাহলে হচ্ছে সবাই বুঝতে পেরেছেন ত এবং জ, ত জ, বুঝতে পেরেছেন? তো জ আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা পরবর্তী অক্ষরে চলে যাব। পরবর্তী অক্ষরটা হচ্ছে আইন। আইন বাংলা দুইয়ের উল্টো দিক যেরকম দুই থাকে, ঠিক সেরকম উল্টো দুই, মাথাটা বাঁকানো, এদিকে বড় একটু বর্ধিত অংশ। বাংলা দুই উল্টো দিকে এবং এইদিকে বড় বাঁকানো, তাকে বলবো আমরা আইন। কোনো নোক্তা বা ফোঁটা থাকবে না, তাকে বলবো আমরা আইন, একদম হলকের শেষখান থেকে আইন। আইন 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 এবং গইনটা স্বাভাবিকভাবে অইন অইন, যেমন বাংলা গ আমরা বলি, সেখানে অইন, এই যে এখানে দেয়াই আছে, বাংলা উচ্চারণটা লেখাই আছে অইন অইন। তাহলে প্রথমটা হচ্ছে আইন, হলকের শেষখান থেকে একদম আইন সুন্দরভাবে আইন 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 না, আইন 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 আইন। আইন ওয়াইন মাশাআল্লাহ, আইন হচ্ছে পলকের শেষখান থেকে একদম আইন আইন আইন। আইন আইন না, আইন আইন আইন। আইন আইন আচ্ছা, একটু শুনেন, সবাই মিউট করেন। আইন না, আইন 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 আইন, একদম পরবর্তীতে আর কোনো ঢেউ বা ঢক আসবে না। আইন 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 আইন। পরবর্তীতে আর আইন আইন আইন
এরকম কিন্তু একটু আইন ভিতর থেকে আইন 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 মাশাআল্লাহ, এই ভাইয়ের হয়েছে, আপনার হয়েছে ভাই। আইন তারপর হচ্ছে আইন আইন গইন। গইন গইন আইন আচ্ছা, আইন তাহলে হচ্ছে আমরা আরেকজন ভাইয়ের থেকে শুনে আমরা পরবর্তীতে চলে যাব। আচ্ছা, শামীম আক্তার ভাই, আপনি একটু আইন গইনের উচ্চারণটা বলবেন তো, আইন এবং গইনের। আইন আইন আইন, গইন মাশাআল্লাহ, আইন। আইন আইনটা একটু ভিতর আইন থেকে, শেষ ভাগ থেকে আইন 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 আইন। আমি একবার বলবো। আচ্ছা, সাদ্দাম ভাই আপনি বলুন আইন এবং গইন। আইন গইন না না ভাই, হচ্ছে না, আইন না, আইন একদম মাঝখান থেকে, শেষখান থেকে একদম ভালো আইন থেকে আইন আইন গইন গইন। গইন গইন আচ্ছা, গইন ওভাবে হলকের শেষখান থেকে না নিলেও চলবে, গইন একদম সুন্দরভাবে স্পষ্টভাবে গইন গইন গইন। গইন আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী অক্ষরে চলে যাব। ভাইয়েরা বুঝতে পেরেছেন আইন এবং গইন? জি জি আচ্ছা, হয়তোবা একদিনে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। আমি সব অক্ষর আজকে একদম জি পরিচিত করে দেই, তারপর হচ্ছে কালকে থেকে সুন্দরভাবে সবকিছু আর সবার থেকেই, এবং সবার জন্য হচ্ছে গ্রুপটি উন্মুক্ত, যারা যারা বুঝতে পারবেন না তারা তারা একটু আমাকে পার্সোনালিও নক দিতে পারবেন। আমি তাহলে সবার থেকে যারা যারা সমস্যা আছে তারা তারা একটু আমার কাছ থেকে ইনবক্সে টিপস নিতে পারবেন যে কিভাবে এটা করা যায়, বা যেটা হচ্ছে না, বা সবাই একটু রেকর্ড করে আমার ইনবক্সে চাইলে পাঠাইও দিতে পারেন, তাহলে হচ্ছে আমি ইনবক্সে কোনো যদি ভুল ত্রুটি থাকে আমি তাহলে সেটা আমি দেখতে পারবো। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আমরা উপরে দেখেছিলাম বা এবং তা এবং সা। বা এবং তা সা যেরকম ঠিক এটিও এরকম, বাট এইখানে হচ্ছে এই দাঁতের উপরে, ডান দিকের দাঁতের উপরে একটি গোল থাকবে এবং গোলের উপরে একটি নোক্তা বা ফোঁটা থাকবে, তাকে বলবো আমরা ফা 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 ফা। এবং এটিকে আমরা বলবো, দুইটি নোক্তা থাকবে, তাকে বলবো আমরা কফ কফ, কলকলা করে কফ 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 ফা কফ কফ। আচ্ছা, ফা কফ 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 ফা কফ ফা কফ। কফ ফা কফ আচ্ছা, কফ কফ, কলকলা করে একদম কফ, জিহবা কফ। মাশাআল্লাহ, হচ্ছে কফ 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 কফ। কফ আচ্ছা, সবাই একটু মিউট করি। দুইজন বাইট থেকে শুনে ফা এবং কফ, দুইজন বাইট থেকে শুনে আমরা পরবর্তী অক্ষরে চলে যাব ইনশাল্লাহ। আচ্ছা, একটু এখান থেকে
আমরা আরেকবার আব্বাস উদ্দিন ভাই, আপনি একটু ফা এবং কফটা একটু বলবেন। ফা কফ মাশাআল্লাহ। কফ। কফ আচ্ছা, ফা কফ মাশাআল্লাহ। তারপর এখান থেকে আমরা জাহার আলী মোল্লা ভাইয়ের থেকে একটু ফা এবং কফটা শুনবো, শুনেই আমরা পরবর্তীতে চলে যাব। ফা কফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার সুন্দর হয়েছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী অক্ষরে চলে যাব। সবাই একটু মিউট করি, পরবর্তী অক্ষরে আমরা চলে যাব। আচ্ছা, কাফ এবং লাম। কাফ হচ্ছে আলিফের ন্যায় এবং এদিকে সোজা বাম দিকে সোজা বর্ধিত থাকবে এবং মাঝখানের পেটে একটি ইংরেজি এস এর চিহ্ন ন্যায় থাকবে, তাকে বলবো আমরা বাঁকানো থাকবে এস এর ন্যায়, তাকে বলবো আমরা ক্যাফ, পাতলা করে ক্যাফ, 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 ক্যাফ। এবং আমরা লাম চিনব কিভাবে? আলিফের ন্যায় থাকবে এবং বর্ধিত বাঁদিকে বর্ধিত বাঁকানো থাকবে। লাম, 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 ক্যাফ, 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 লাম। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন ভাইজানেরা? কাফ লাম আচ্ছা, লাম কফ লাম কাফ লাম সবাই একটু চেষ্টা করুন। কাফ লাম কাফ লাম ক্যাফ, লাম কাফ লাম ক্যাফ, লাম লাম, কাফ কাফ লাম লাম আচ্ছা, আমরা আচ্ছা সবাই অফ করি, আরেকজন ভাইয়ের থেকে আমরা শুনে আমরা পরবর্তী অক্ষরে চলে যাব। আজকে যেন সব অক্ষর আমরা একবার ইনশাল্লাহ রিভিউ করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে শুনবো মিনারুল ভাই, আপনি কাফ এবং কফ এই দুটো অক্ষর বলবেন। মিনারুল ভাই বলুন ভাই, মিনারুল ভাই বলুন। ক্যাফ, কফ। ভাই বোধ হয় শুনতে পাচ্ছেন না। আমরা তাহলে হচ্ছে আপনি বলুন তো এমডি আলম ভাই। আচ্ছা, অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ না থাকলে শেখা কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করলে সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। সবাই একটু অ্যাক্টিভ ভাবে শিখতে হবে। ক্যাফ, কফ। আচ্ছা, কাফ লাম হ্যাঁ বলুন। কাফ কফ, লাম ক্যাফ, লাম। বলুন। কাফ লাম কাফ লাম লাম। কাফ লাম আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী অক্ষরে চলে যাই, আর 7 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ হয়ে যাবে। পরবর্তী অক্ষরে জি চলে জি যাব ভাইরা। মিম, দুই ঠোঁট মিলিয়ে মিম, মিম মিম, মিম মিম। মিম আচ্ছা, তারপরের অক্ষরটি নুন, একদম বাঁকানো। নুন, নুন নুন, নুন, নুন
বলুন নুন। نون নুন نون নুন। নুন নুন আচ্ছা, সবাই মাইক্রোফোন মিউট করি। শেষ দিকে, প্রায় শেষ দিকে ক্লাস চলে এসেছে, মাইক্রোফোন মিউট করি, আমি বাকি কয়েকটি অক্ষর আপনাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে মিম, দুই ঠোঁট মিলিয়ে মিম মিম, এবং নুন হচ্ছে গোল করে বাঁকানো, চাঁদের ন্যায় খুব গোল করে বাঁকানো, এবং উপরে একটি ফোঁটা বা নোক্তা থাকবে, তাকে বলবো আমরা নুন নুন নুন। তারপরের অক্ষরটি আমরা বলবো কাস্তের ন্যায় উপরে হচ্ছে ফুলটির ন্যায় গোল থাকবে, তাকে বলবো আমরা ওয়াও ওয়াও ওয়াও। Wow. আচ্ছা, তারপরে واو আচ্ছা, Wow. সবাই মাইক্রোফোন মিউট করি, আমি একটু দ্রুত শেষ করে দিব, সবার সাথে একটু হয়তোবা কিছু শেষ দিকে কথা বলবো, সবাই একটু মিউট করে দেই, আপনারা একটু শুনেন, এবং পরবর্তী রেকর্ড থাকবে এবং দেয়া হবে, সবাই একটু দেখে নেবেন এবং সবাই মনোযোগ দেন, আশা করি হয়ে যাবে। নুন ওয়াও ওয়াও, তারপরে গোল থাকবে, মাঝখান ফাঁকা থাকবে, তাকে বলবো আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আওয়াজ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হামজাটা আলিফ বা হামজা, হামজা উল্টো দুইয়ের মতো বাংলা থাকবে, বাংলা উল্টো দুইয়ের ন্যায় থাকবে, তাকে বলবো আমরা হামজা হামজা হামজা। আর ইয়া থাকবে হচ্ছে ঠিক আমরা বা যেরকম দেখেছিলাম, বা এবং ইয়া, বায়ের নিচে একটি ফোঁটা এবং ইয়ার নিচে দুইটি ফোঁটা, ইয়ার নিচে দুইটি ফোঁটা, তাহলে আমরা ইয়া চিনবো। বায়ের উপরে, বায়ের নিচে একটি ফোঁটা, ইয়ার নিচে দুইটি ফোঁটা, তাকে বলবো আমরা ইয়া 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 ইয়া। হামজা 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 ইয়া হামজা। তারপর এটি হচ্ছে হ্যাঁ, হ্যাঁটা হচ্ছে আওয়াজ করে হ্যাঁ হ্যাঁ, এবং ওয়াওটা হচ্ছে ওয়াও ওয়াও ওয়াও, এবং নুন মিম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, সবাই এখান থেকে অক্ষরগুলো দেখতে পাবেন এবং আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। মনে রাখবেন যে আপনারা যদি নিজে নিজে প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে এই সময়গুলো বৃথা। এখানে আমি যতটুকু 1 ঘন্টা সময় দিব, তাহলে হচ্ছে আপনাকে আরো বেশি সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে অক্ষরগুলো সবকিছু সুন্দরভাবে, সাবলীলভাবে, সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব। আমরাও যারা শিখেছি ইতিপূর্বে, অতীতে যারা শিখেছি বিভিন্ন কওমি মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসায় বা কোনো কারিয়ানা হুজুরের কাছ থেকে, আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক রিহার্সেল করছি, যার জন্য সম্ভব হয়েছে। তাহলে হচ্ছে আপনাদের করণীয় হচ্ছে, আমি এই ক্লাসটি রেকর্ডেড থাকবে, ইউটিউবে আপলোড দেওয়া হবে, সবাই গিয়ে দেখতে পারবেন। তাহলে হচ্ছে যার যেখানে সমস্যা সেই ক্লাসটি দেখতে পারবেন, এবং পিডিএফটি আমি গ্রুপে দিয়ে দিব, সবাই সুন্দরভাবে পিডিএফটি দেখে দেখে পড়তে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি কেমন লাগলো ভাইয়েরা, একটু জানাবেন সবাই। الحمد لله অসাধারণ হুজুর, অসাধারণ। الحمد لله ভালো লেগেছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ।